হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো পুরীর সেকেন্ড ডে ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। তোমরা যারা আগের ব্লগ দুটো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আশা করছি ভালো লাগবে। তো এই দিনে আমরা পুরী থেকে বেরিয়েছিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে, যেখানে আমরা দেখেছিলাম লিঙ্গরাজ মন্দির এবং উদয়গিরি, খণ্ডগিরি ও ধবলগিরি, আর সাথে বাচ্চাদের জন্য নন্দনকানন। এটা আমরা বুক করেছিলাম প্রাইভেট কার বুক করেছিলাম, আমরা ওটিডিসি থেকে বুক করিনি। আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, ধোসা এবং ইডলি। আর এখানে আমাদের গাড়িটা ছিল সিএনজি, মানে এখানে ছিল গ্যাসের গাড়ি। আমাদের এখানে আছে কিনা জানি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে কিনা আমি জানি না। তো ওখানে দেখলাম প্রচুর সিএনজি গাড়িগুলো, যেটার পেছনে একদম পরিষ্কারভাবে লেখা আছে সিএনজি। তো গাড়িতে যখন গ্যাসটা লোড করা হয় তখন সবাইকে গাড়ি থেকে নামতে হয়, এমনকি ড্রাইভারকেও। তখন আমরা এটা ছিল আমাদের গাড়ি, আমাদের সুইফট ছিল। তো আমরা তখন গাড়ি থেকে নেমে একটু দূরে দাঁড়িয়েছিলাম। তারপর যখন গ্যাসটা ভর্তি করলো, তারপর আবার আমরা গাড়িতে উঠলাম। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখানে শুরু করলাম। তোমরা অবশ্যই পুরো ব্লগটি যেন দেখো, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। তো আমরা প্রথমেই নেমে গেলাম লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। এখানেও ফোন এবং জুতো জমা রাখতে হচ্ছে, তার জন্য এখানেও বেশি ভিডিও কিছু করতে পারিনি। এই সময় আমরা ঢুকছিলাম, আর এই সময় আমরা লিঙ্গরাজ মন্দির একদম দর্শন করে বেরিয়ে গেছি। আবার গিয়ে গাড়িতে উঠছি, রোদে প্রচণ্ড তাপ ছিল, তার জন্য তাকাতে পারছিলাম না একদম। আবারও আমরা গাড়িতে চেপে গিয়েছি এবং চলে যাচ্ছি। আমরা প্রথমেই আমাদের ড্রাইভারটা প্রথম বলল যে প্রথমেই নন্দনকাননটা দেখে নেন। তো আমরা নন্দনকাননের উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। এই সময় আমরা ভুবনেশ্বর পৌঁছে গিয়েছিলাম, এর অনেকটা আগেই। দেখো স্ক্রিনে লেখা আছে অলরেডি। আর এখন আমাদের একটা জুতোর দোকান খুঁজছিলাম আমরা, কারণ আগের দিন রাত্রিবেলাতেই সুইটের মানে আমার ছোটো মেয়ের জুতোটা ছিঁড়ে গিয়েছিল। আর তার জন্যই আমাদেরকে ড্রাইভার একটা শ্রীলেদার্সের সামনে দাঁড় করালো, এখানকার শ্রীলেদার্স যেটা। তো সেখানে আমরা ঢুকে সুইটের জন্য একটা জুতো কিনে নিলাম। আর এখন ওর পাপা জুতোর বিলটা মিটিয়ে দিচ্ছে। তো আমরা চলে এসেছি নন্দনকানন। এই নন্দনকাননে আসার জন্য প্রচুর এনার্জি নিয়ে আসতে হবে, এখানে এসে যা বুঝলাম। এখানে আসা অনেকটাই চাপ। আমরা এসে প্রথমেই এই টোটোগুলো করে নিলাম, যে টোটোগুলোর জন্য
আমাদের মাথা পিছু 90 টাকা করে লেগেছে। এই টোটোতে করে পুরোটা দেখাবে না, টোটোতে করে খানিকটা করে নিয়ে যাচ্ছে, দিয়ে নামিয়ে দিচ্ছে। তারপরে সেই এলাকাটা দেখতে বলছে। সেই এলাকাটা দেখে আবার আর একটা টোটোর স্ট্যান্ডের মতো আছে, সেখানে আবার টোটো ধরতে হচ্ছে, আবার একটু এগিয়ে নামিয়ে দিচ্ছে। আমাদেরকে মোট 3 বার উঠতে ও নামতে হয়েছে এই টোটো থেকে। তো এই ট্রিপটা ছিল আমার বাচ্চাদের জন্য সবথেকে বেশি ইন্টারেস্টিং, জঙ্গল সাফারি, যেটা নন্দনকাননে। আর এই নন্দনকাননে এই জঙ্গল সাফারির জন্য এক্সট্রা 110 টাকা করে মাথা পিছু পে করতে হয়েছে, যেটা আমার বাচ্চাদেরও লেগেছে, কারোর জন্য কোনো ছাড় নেই। আর 3 বছরের নিচে বাচ্চাদের হয়তো অল্প কিছু টাকা লাগে, আমি জানি না, তবে আমার বাচ্চারা কেউই 3 বছরের নিচে নয়, তাই ওদের ফুল টাকাই লেগেছে। আমরা 5 জন ছিলাম, আমাদের 550 টাকা লেগেছে। আর ওইদিকে টোটোতে লেগেছিল 90 টাকা করে, প্রথমেই বললাম 450 টাকা আমাদের 5 জনের। আর যেটা নন্দনকানন ঢুকতেই লেগেছে এন্ট্রি ফি, ওটা আমি ঠিক কত এক্স্যাক্ট জানি না, 20 টাকা বা 30 টাকা করে নিয়েছিল মাথা পিছু। তো চলো দেখি জঙ্গল সাফারিতে আমরা কি দেখতে পাই। আমাদের এই বাসটা ছিল সম্পূর্ণ এসি এবং চারপাশে একদম লোহার গ্রিলের মতো করা ছিল বাসটার চারপাশটা, এবং ভেতরে ছিল কাঁচ। আর আমরা যখনই কোনো জঙ্গল সাফারিতে ঢুকছিলাম তখনই প্রথমে একটা গেট খুলছিল, তারপর সেখানে বাসটা ঢুকছিল, তারপর পেছনের গেটটা বন্ধ হয়ে যাচ্ছিল, আবার আর একটা গেট খুলছিল।
এবার আমরা চলে এসেছি উদয়গিরি ও খণ্ডগিরিতে। আর এইখানে এই জায়গাটায় উঠতে গিয়ে আমি প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম, যে একদম ভিডিও করার মতো শক্তি ছিল না আমার মধ্যে। আমরা উদয়গিরি খণ্ডগিরি দেখার পরে গাড়িতে করে প্রায় 15 মিনিট এলাম। এবার এলাম ধাউলি শান্তি স্তূপ যেটা বলে, সেখানে চলে এলাম। তো দেখলাম এটা এত সুন্দর দেখতে, আর এখানে এত হাওয়া বইছে যে কি বলবো, সারাদিনের ক্লান্তি মনে হচ্ছে এখানে চলে যাবে এই হাওয়াটা গায়ে লাগলে। এতটা ভালো লাগছিল, কিছু বলার নেই। আর দেখো আমি একদম প্রথমে হাঁটছি, আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে কি বলবো। তো আজকের দিনের শেষ ঘোরার জায়গা আমাদের এটাই ছিল, ধাউলি শান্তি স্তূপ।
তারপরে আমি আর কিচ্ছু ভিডিও করিনি, একদম রাত্রিবেলায় যেখানে আমরা ডিনার করতে গেছিলাম সেখানেই এটা। আমরা পুরী পৌঁছে হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে কিছু কেনাকাটা করেছিলাম এবং অবশেষে এই সময় চলে এসেছিলাম ডিনার করতে। তো চলো আমাদের ডিনারের মেনু কী কী ছিল দেখিয়ে দিই। এই যে এইগুলো ছিল আমাদের ডিনারের মেনু। আর দুপুরবেলায় লাঞ্চে আমাদের কি ছিল সেটা দেখানো হয়নি। আমরা দুপুরে নর্মালি মাছ ভাত খেয়েছিলাম, যেটা নন্দনকানন থেকে বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। তবে সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, কারণ নন্দনকানন থেকে বেরিয়ে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানে ভেজ থালি ছিল বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না, অনেক দিন পরই এটা এডিট করতে বসেছি। এটা ভেজ থালি ছিল। এটা 13 পার্বণেই, পুরীতে 13 পার্বণ বলে যে রেস্টুরেন্টটা, সেখানেই। এখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমরা প্রত্যেক দিন যেটা করেছিলাম, পুরীতে থাকাকালীন আমরা প্রত্যেক দিনই সমুদ্রের ধারে গিয়ে বসতাম, যেটা ছিল আমাদের হোটেল অন্নপূর্ণা প্যালেসের একদম সামনে। তো চলো দেখিয়ে দিই। এই যে অন্নপূর্ণা প্যালেস, তার সামনে একদম বসার যে জায়গাগুলো আছে সেখানে আমরা বসেছিলাম, অনেকক্ষণই আমরা বসে থাকতাম। আর মা আর আমি মাঝরাতে আমাদের হোটেলের যে রুম ছিল 5th ফ্লোরে, সেই 5th ফ্লোরের যে ব্যালকনিটা ছিল সেখান থেকে বিচটা দেখতে এতটা ভালো লাগতো, সেটা আমরা দেখতে আসতাম। মা উঠতো মাঝে মাঝে 3:30-র সময়, আমিও মাঝে মাঝে উঠতাম 5টার সময়। সেই সময়টা এত ভালো লাগতো দেখতে যে কি বলবো। তাহলে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।